এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে কথা জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ফেসবুকে লিখেন, রাজনৈতিক দল গঠন আমাদের গণ অভ্যুত্থানের অভিমুখ না। এই মুহূর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো, নতুন করে দেশ গঠন, সংস্কার ও অভ্যুত্থানের স্পিরিট ও জাতীয় ঐক্য ধরে রাখা। ছাত্র জনতা ও অন্তর্বর্তীকালীন সরকার সে লক্ষ্যে কাজ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার রাত 10:30টার দিকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে 10 থেকে 15 জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত 10টা 30 মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসেন এবং রমেশ চন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান। এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের একাধিকবার মুঠোফোনে ও বার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরব ছিল দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী, শিক্ষকদের পাশাপাশি আন্দোলনে যোগ দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। সফল আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর ধীরে ধীরে সচল হতে শুরু করেছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। দ্রুত ভিসি নিয়োগ সহ পাঠদান পুরোদমে চালুর দাবি শিক্ষার্থী সহ অভিভাবকদের। প্রতিনিধি আনিসুর রহমান মিঠু মালিথার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে ঝিনাইদহের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুরুতে আন্দোলনে যোগ দেন মাত্র 15 জন শিক্ষার্থী। সময়ের সাথে সাথে বাড়তে থাকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা। বিক্ষোভ মিছিল সমাবেশের মধ্য দিয়ে চলে তাদের কার্যক্রম। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর করে হল ছাড়তে বাধ্য করে আওয়ামীপন্থী ছাত্র, শিক্ষক, কর্মচারীরা। সফল আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর এখনও স্বাভাবিক হয়নি ইবির কার্যক্রম। ভিসি সহ 2 জন পদত্যাগ করায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দ্রুত ভিসির নিয়োগ সহ পাঠদান স্বাভাবিক করার দাবি জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। এই আন্দোলনটা যে বৈষম্যটা, সেটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। জীবনের মায়া ত্যাগ করে আমাদের রাজপথে আন্দোলনের সাথী ছিলেন সেই সকল শিক্ষকদেরকে আমরা আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই। তার ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের লোকে যে তাদের যে অকুণ্ঠ সমর্থন, এই সমর্থনে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করেছেন। ছাত্রছাত্রীদের পদচারণায় আবার মুখরিত হোক সকল শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগ দিলে স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন জানিয়েছেন শিক্ষকরা। এরা এখন লেখাপড়া পরিবেশ চাচ্ছে। অতি দ্রুত গতিতে যদি বিশ্ববিদ্যালয় খোলা যায় তাহলে এখানে শিক্ষার পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। সুতরাং এর মধ্যে প্রথম প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া, প্রভাস চ্যান্সেলর এবং ট্রেজারার মহোদয়কে নিয়োগ দেওয়া। গত 17 জুলাই থেকে বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল পাঠদান। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর শেখ আব্দুল সালাম ও প্রো ভিসি অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভুইয়া পদত্যাগ করার পর এখন পর্যন্ত ওই পদে কোনো নিয়োগ দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইলিয়াস কমল, মাই টিভি। দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূল হয়ে দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া নদী বন্দরেও রয়েছে সতর্ক সংকেত।
রংপুরে কারারক্ষীদের পিটুনিতে কয়েদির মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কারারক্ষীদের পিটুনিতে বাহারাম বাদশা নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার গাছ থেকে আমরাপাড়াকে কেন্দ্র করে কয়েদি বাহারামের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা আরেক কয়েদি রফিকুলের মারামারির ঘটনা ঘটে। এতে কারারক্ষী মোতালেব ও শাহজাহান বাহারামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক বাহারামকে মৃত ঘোষণা করে। বেলা 12টার দিকে বাহারাম হত্যার বিচার কারাগারে অনিয়ম দুর্নীতি তুলে বিক্ষোভ করতে থাকে কয়েদিরা। কারারক্ষীরা ফাঁকা গুলি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ সময় কয়েদিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েদিরা প্রশাসনের কাছে বাহারাম হত্যার বিচার ও কারাগারের অনিয়ম দুর্নীতি বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে যখন প্রহার করা হচ্ছিল তখন সে বলেছে আমি কিন্তু হৃদরোগের পেশেন্ট, এই ধরনের একটা কথাও আমরা শুনেছি। তো পরবর্তীতে তাকে সে যখন বলে যে আমি অসুস্থ বোধ করছি, তাকে তখন জেল গেটে নিয়ে আসা হয়। ওখানে তাকে যে হেড নার্স আছে তিনি তাকে চেক করেন, তার তখন বিপি পালস কিছু সে পায় নাই। তো তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে এটা 8:30 বা 8:35, 8:30, তখন ব্রড ডেথ, এটা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আমরা জানতে পারি। এবার আমাদের কৃষি। ফরিদপুরের ভাঙ্গায় পাটের বাম্পার ফলন হলেও খাল বিল ও পানির অভাবে জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। খাল বিলে পানি কমে যাওয়ায় জাগ দিতে যেতে হচ্ছে বেশ দূরে। এতে বাড়ছে উৎপাদন খরচ। কৃষকরা বলছেন উন্মুক্ত বিলের পানিতে জাগ দিতে পারলে পাটের রং ভালো হয়, দামও পাওয়া যায় বেশি। ফলে নানা প্রতিবন্ধকতায় লোকসানের শঙ্কায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। প্রতিনিধি সরওয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেশের পাট উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে অন্যতম ফরিদপুর। চলতি বছর জেলার ভাঙ্গা উপজেলায় পাট আবাদ হয়েছে ৯,৯৭০ হেক্টর জমিতে। এখানকার পাটের মান ভালো হওয়ায় সবসময় চাহিদা বেশি থাকে। এবার কৃষি বিভাগের তদারকি, ভালো বীজ, সুষম সার প্রয়োগ ও সঠিক পরিচর্যায় বৈরী আবহাওয়া সত্ত্বেও পাটের বাম্পার ফলন হয়েছে। তবে অতিরিক্ত খরা আর অনাবৃষ্টির কারণে পাট চাষে শুরু থেকে নানা ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। সার যা লাগবে সব কিছুই ঠিক মতো দিছি, আর ফলনের দিকে ইনশাল্লাহ 10 থেকে 12 মণ করে ফলছে। কৃষকরা খুব সন্তুষ্ট এই বছরে, আর যে দাম আছে এই দামে আমরাও খুব সন্তুষ্ট। আবাদ শেষে পাট জাগ দেয়া নিয়ে ভোগান্তি চরমে। খাল বিল জলাশয়ে পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না কৃষকেরা। কেউ কেউ দূর দূরান্তে জলাশয়ে নিয়ে জাগ দেয়ায় খরচ বেড়েছে বহুগুণ। ফলে উৎপাদন খরচ বৃদ্ধি ও পাটের বাজার মূল্য নিয়ে শঙ্কায় তারা। আবহাওয়া ভালো থাকার কারণে পাট খুব সুন্দরই হয়েছে, কিন্তু পাট কাইটে আমার পচানোর খুব সমস্যা, পানি নাই। পাট কাইটে মাথায় করে নিয়ে দূরে নিয়ে পচানোর ব্যবস্থা করতেছি, তাতে খরচ কম অনেক বেশি পড়ে যাইতেছে। যে পাটের যদি দামটা একটু বৃদ্ধি করে, একটু বাড়াই দিত, তাহলে এই খরচ বরচ দিয়া আমরা চলতে পারতাম। কৃষি বিভাগ বলছে কৃষকদের পাট চাষে সঠিক পরামর্শ সহ প্রণোদনার মাধ্যমে পাট চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবার উপজেলায় ফলনও আশানুরূপ হয়েছে। এখন যে বাজার দর পাটের ৩৩০০-৩৪০০ টাকা মন আছে, এইটা আমরা মনে করি আশানুরূপ। তবে আমরা প্রত্যাশা করছি এর থেকে কোনোভাবে যেন দামটা কমে না যায়, তাহলে আমাদের কৃষকরা যথেষ্ট লাভবান হবেন। সোনালী আঁশের উৎপাদন ভান্ডারখ্যাত এলাকা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কলকাতায় নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজপথে নেমে আসা প্রতিবাদী ভারতীয়দের প্রতি সংহতি জানিয়েছে জাবি শিক্ষার্থীরা। শুক্রবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে এই সংহতি কর্মসূচি পালন হয়। এ সময় জাবি শিক্ষক শিক্ষার্থী সহ সকল ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
নোয়াখালীতে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই সোনাইমুড়ি থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদে রাখার দায়ে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও পুলিশের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসিফ গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ 10 দিন পরে বৃহস্পতিবার রাত 9টায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। শুক্রবার বেগমগঞ্জ উপজেলা মিরওয়ারিশপুর নিজ এলাকার মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে আসিফের দাফন সম্পন্ন হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে চলছে শোকের মাতম। এই সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকি সহ অনেকেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনা সহ সম্প্রতি ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রংপুরের পীরগঞ্জ উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল হয়েছে। পীরগঞ্জের ধর্মদাসপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় বড় আলমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শরীফুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর সাথে মতবিনিময় সভা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা সুষ্ঠু ও সুন্দর রাখতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার নলছিটির উপজেলা কুসঙ্গাল ইউনিয়নে মানপাশা বাজারে বিএনপির ও স্থানীয় জনগণের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দিনাজপুরের পার্বতীপুরের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার ঢাকা মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স, সদস্য সচিব শরীফুল ইসলাম বাবু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুক্রবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন ও ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলার বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান সহ আরও অনেকে। দেশের এই বর্তমান সংকটময় পরিস্থিতিতে বরিশালের জাতীয় পার্টি নেতা কর্মীদেরকে সকল জনতা ও ছাত্রদের ভালো কাজের সমর্থন দেওয়ার আহ্বান ও অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে সময় দেওয়ার ও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। নগরের কীর্তনখোলা হলরুমে জাতীয় পার্টি জেলা ও মহানগরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এম এ জলিল, এস এম রহমান পারভেজ, রফিকুল ইসলাম গফুর সহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার শাহজালাল দরগা মসজিদে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মৌলভীবাজার জেলার জুড়িতে উপজেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, কলেজ মাঠে বৃক্ষরোপণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাক্তার মহিবুর রহমান জুয়েল, উপদেষ্টা কামরুল হোসেন পলাশ, উপজেলা ফাউন্ডেশনের সভাপতি আমির হোসেন রনি, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ শাহিন, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্না, সমাজসেবক আবুল কালাম সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকার ধামরাইয়ের কালামপুর আমাতুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক মামুনুর রশিদ ও কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হালিম কণ্ঠু সহ আরও অনেকে। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেশের ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।